Hello everyone, welcome back to my YouTube channel in Nisha's Shots and Vlogs. So দেখো আজকে আমি পুরো ফুল রেডি হয়ে আছি, কেন জানো তো? ফাইনালি 4 মান্থসের প্ল্যানিং আজকে সাকসেসফুল। মানে 4 মান্থস ধরে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আমরা পুরীতে যাব। সো আজকে ফাইনালি সেই দিনটা এসছে কি আজকে থেকে জার্নিটা শুরু হবে। মানে একটা ট্রাভেল ব্লগ তোমরা পাবে, পরপর 4 দিন 5 দিনের একটা ব্লগ হবে। পার্ট বাই পার্ট দেবো, একসাথে পুরোটা আমি আপলোড করবো না, দেন তোমাদেরও দেখতে ইচ্ছে করবে না। তো ফুল রেডি দেখতে পাচ্ছ, হুডি পরে নিয়েছি কেন কি ঠান্ডা, ভালো ঠান্ডা পড়ে গেছে অলরেডি, আর আমি পুরো রেডি হয়ে আছি। সো রিকোয়েস্ট একটাই থাকবে, ব্লগটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। আর একটা ছোটো মিনি একটা ব্লগ হবে মানে ট্রেনে করে যাবো, সো ট্রেনেরই আজকে ব্লগ হবে, মানে ট্রেন জার্নি বলতে গেলে বেসিক্যালি। সো এখন অলমোস্ট 5টা বাজবে আর লাগেজ, নিচে সব লাগেজ গোছানো হচ্ছে, তো ওই জন্য আমি নিচে ভিডিওটা করছি না, ছাদে এসে ভিডিওটা করছি। সো নিচে যাব, দেন সমস্ত লাগেজ গুছিয়ে নিয়ে আমাকে নিচে নামতে হবে, কেন কি তোমরা জানো আমি দোতলায় থাকি। সো সব কিছু গুছিয়ে নিয়ে নিচে নামতে হবে, আর আজকের থেকে একটা ভ্লগ শুরু হচ্ছে। আমি খুব এক্সাইটেড, তোমরাও এক্সাইটেড থাকো আমার সাথে সাথে, কেন কি আমি ভ্লগগুলো আপলোড করব। জানি না কতটা দূর কতটা ভালোভাবে ভ্লগটা কন্টিনিউ করতে পারবো, কিন্তু চেষ্টা করবো ভালোভাবে। হ্যাঁ, সব কথার মাঝখানে তো ট্রেনের টাইমিংটা বলতেই ভুলে গেছিলাম। আমাদের ট্রেনিং টাইমিং হচ্ছে, মানে এইখান থেকে বাড়ির থেকে বেরোবো হচ্ছে 5টা বাজার একটু আগে, আর বাড়ির সামনে একদম বাড়ির কাছে স্টেশন, সো খুব একটা বেশি প্রবলেম হয় না, ওই জন্য লেট করে বেরালে খুব একটা প্রবলেম হয় না। সো ওই জন্য 5টা থেকে ট্রেন আমাদের এখানে, মানে 5টার সময় যে ট্রেনটা আসবে ওটা আমাদের শ্যাপনগর টু শিয়ালদা, মানে একদম শিয়ালদা পৌঁছে দেবে। আর নেক্সট শিয়ালদায় গিয়ে আমাদেরকে ওয়েট করতে হবে, কেন 8:45 থেকে 8টার মধ্যে ট্রেন ঢুকে যাবে, যেটা আমাদেরকে পুরী নিয়ে যাবে। সো এই ব্লগটা আমি ততক্ষণ অবধি কন্টিনিউ করবো যতক্ষণ অবধি আমি ট্রেনে থাকবো, আর নয় আমি স্টেশনে, মানে পুরী স্টেশনে ট্রেনটা ঢুকলে সেই সময় নয় ব্লগটা এন্ড করব, আদারওয়াইজ আমি ঠিক পুরী স্টেশনে নেমে ব্লগটা এন্ড করব, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। সো আর এই ব্লগগুলো তোমরা তখনই পাবে যখন আমি পুরীর থেকে বাড়িতে ব্যাক করবো, কেন কি আমাকে এডিট করতে হবে। তো আশা করি ব্লগটা তোমরা এনজয় করবে, আর প্রত্যেক দিন আমি খুব সুন্দর করে খুব যত্ন করে আমি চেষ্টা করবো যেন প্রত্যেকটা ব্লগ আমি আপলোড করতে পারি সুন্দর করে এডিট করে, যেন তোমাদেরকে এন্টারটেন করতে পারি, প্লাস তোমাদের ভালো লাগে ব্লগগুলো দেখে। এটা না চুলটা খুলে রেখেছি, চুলটাকে টাই করতে হবে নিচে গিয়ে, কেন কি এরকমভাবে চুল খুলে আমি বেরাই না সহজে, কোথাও একটা খুব দরকার না থাকলে। তো যাই হোক, আমি এখন আপাতত ভিডিওটা অফ করছি, মানে ক্যামেরাটা অফ করছি, বাইরে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করব, আর তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো টাটা, কেন কি আর বেশি কথা বলতে পারবো না, লেট হয়ে গেলে, ট্রেন মিস হয়ে গেলে প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে, লাগেজগুলোকে নিয়ে নিচে নামাতে হবে, দেন তোমরা দেখতে থাকো, বাই। এই যে দেখো আমাদের লাগেজ এখানে একদম রেডি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রলিটা তো তোমরা আগেই দেখেছো, তোমাদেরকে খুব ভালো মতন এটার রিভিউ দিয়েছিলাম। আর এই যে এটা আমার ট্রলি, আর এটা আমার বাবা মার ট্রলি। সো এখানে পুরো লাগেজ কমপ্লিট, প্লাস আমি নিজেও ব্যাগ নিয়েছি, সো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আমি পুরো ফুল রেডি, আমার চুল টাই করা হয়ে গেছে, ওয়াচ পরে নিয়েছি, সব কিছু কমপ্লিট। আর ব্যাক সাইডে একটা স্কুল ব্যাগ নিয়েছি, তো এই ব্যাগটা আমি সবসময় ক্যারি করি। মোস্ট প্রবাবলি যখন আমি ট্রাভেল করি তখন আমার একটা ট্রলি চাই, আর তার সাথে একটা নিজস্ব ক্যারি করার জন্য ব্যাগ চাই, মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে মাস্ট আমার থাকা চাই। সো ফুল রেডি, আর বাবা গেছে টোটো আঙ্কেলকে ডাকতে, কেন টোটো আঙ্কেল আসলে আমাদের সমস্ত লাগেজগুলো, আরও একটা ব্যাগ হয়েছে এই ব্যাগটা, আর দুটো লাগেজ, আর আরও দুটো ব্যাগ, সো একটার মধ্যে সেপারেটলি জুতো নেওয়া হয়েছে। সো ফুল রেডি, টোটো আঙ্কেল আসলেই আমরা সব লাগেজ নিয়ে টোটোয় উঠিয়ে আমরা চলে যাব স্টেশনে। সো স্টেশনে গিয়ে দেন ট্রেন আছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর ট্রেনে উঠে অনেক কথা বলার আছে যেগুলো তোমাদেরকে বলা হয়নি, সব কিছু শেয়ার করবো, তো একটাই রিকোয়েস্ট, দেখতে থাকো। এইখানে আমাদের টোটো আঙ্কেল চলে এসেছিলো টোটো নিয়ে, আর আমরা একটা একটা করে আমাদের লাগেজগুলোকে টোটোয় উঠিয়ে নিচ্ছিলাম। দেন আমরা সব লাগেজ ওঠাবার পর নিজেরা সামহাও ম্যানেজ করে বসেছি, কারণ আমাদের থেকে মানুষের থেকে লাগেজ হয়ে গেছিলো বেশি। আর এখানে দেখো অপোজিটে আমরা মিষ্টি নিয়ে নিয়েছিলাম, যেটা ট্রেনে সার্ভ করা হবে, আর সাথে এই ভাতে যে প্যাকেটটা দেখছো সেইটা কিন্তু আমার নিজের খাওয়ার, যেটা আমি ট্রেনে উঠে খাবো। টোটোটা কিন্তু আমাদেরকে শ্যামনগর স্টেশনের দিকে নিয়ে যাচ্ছিলো, কারণ স্টেশন থেকেই আমাদের ট্রেন, যেটা আমাদের শিয়ালদা টু পুরী পৌঁছে দেবে। দেন আমরা সমস্ত
লাগেজ টেনে নিয়ে চলে আসলাম শ্যামনগর স্টেশনে, আর সেখানেই ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে দেখলাম আমাদের সাথে বাদবাকি যারা যাবে তারা প্রত্যেকেই কিন্তু তাদের লাগেজ নিয়ে চলে এসছে। আমরা একই জায়গায় সবাই ছিলাম। আর দেন আমরা উঠে গেছিলাম হচ্ছে ট্রেনে। ট্রেনে যখনই ট্রেনটা দমদম ঢুকলো, দমদম ঢোকার পরেই পুরো ট্রেনটা ফাঁকা হয়ে গেছিলো। দেখো, পুরো শিয়ালদা ঢোকবার আগে ট্রেনটা এতটাই ফাঁকা ছিল, আমরা হাত পা ছড়িয়ে লাগেজ নিয়ে বসেছিলাম। দেন ট্রেনটা শিয়ালদায় ঢুকলো, আর অনেক বছর পর আমি শিয়ালদা স্টেশন দেখলাম আবার, কেন অনেক বছর আসা হয় না শিয়ালদায়। আর স্টেশনটা দেখেছো কতটা লম্বা চওড়া স্টেশন, আর এখানেই দাঁড়িয়ে আমাদেরকে ওয়েট করতে হতো আমাদের পুরীর ট্রেনের জন্য। ট্রেন আসার আগেই আমি, বাবা আর প্রত্যেকটা লোকেরা আমরা ট্রলি নিয়ে এই ধার থেকে ওই ধার করছিলাম, কারণ আমরা নিজেরাও জানি না যে আমাদের কোচটা এক্স্যাক্টলি ট্রেনের কোন জায়গাটাতে পড়বে। সো ওই জন্যই এই ধার থেকে ওই ধার করছিলাম প্রত্যেকেই, কেন কনফিউজ ছিলাম যে আমাদের তো S3-তে পড়েছে, এবারে S3টা ট্রেনের এক্স্যাক্টলি কোন জায়গাটাতে পড়বে কোচটা সেইটা আমরা না বোঝাতে আমরা শুধু এইদিক ওইদিক ছোটাছুটি করছিলাম। আর ফাইনালি ছোটাছুটি করতে করতে আমাদের ট্রেনটাই চলে আসলো। অ্যান্ড দেন গিয়ে খেয়াল করলাম যে S3টা একদম মিডলে পড়েছে, আর মিডলে যে কটা সিট আছে সব কটাই বলতে গেলে আমাদেরই লোকেদের ছিল। দেন ট্রেনটা থামার পর আমরা আস্তে আস্তে প্রত্যেকের লাগেজগুলোকে একটু একটু করে উঠালাম ট্রেনের মধ্যে, তারপর আমরা সিট খুঁজতে চলে গেছিলাম। আমরা এখন সবে মাত্র ট্রেনে উঠেছি, আর পুরো ট্রেন এখন ফাঁকা দেখতে পাচ্ছ। সো আগে উপরে উঠে নিই, লোকজন ফুলফিল হোক, ট্রেনটা ছাড়ুক, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। সো ট্রেনটা আগে ছাড়ুক, দেন বাদবাকি কথা বলছি ওপরে উঠে, কারণ এখনই লোকজনে ফুলফিল হয়ে যাবে আর প্রচণ্ড নয়েজ আসবে। তো ওপরে উঠে দেন কথা হচ্ছে। দেখো, আমি ট্রেনে উঠে গেছি, মানে ওপরের দিকটা পুরো উঠে গেছি, আর আমি ব্যাগ ফ্যাগ সব কিছু রেখে নিয়েছি। সো তোমাদেরকে বলেছিলাম অনেক কিছু বলবো, অনেক কিছু বলার আছে। সেটা হচ্ছে অনেক লোকেই আমাদের সাথে আজকে যাচ্ছে, আমি জানি না অনেকটা নয়েজ আসছে, বাট কিছু করার নেই। মাইক টাইক সবই ব্যাগে লাগেজে প্যাক করে নিয়েছি। সো যতটুকু পারছি তোমাদেরকে বলছি, তোমরা একটু ম্যানেজ করে শুনে নাও। মেন টপিকে আসি। আমরা মানে সবাই মিলিয়ে 50 জন, টোটাল 50 জন মিলে আমরা পুরী যাচ্ছি। তো এবার তোমাদের কোশ্চেন হতে পারে কি 50 জন কারা কারা? আমি কিন্তু এখনও 50 জনকে দেখিও নি, আর আমার সবার সাথে আলাপও নেই। তো অবভিয়াসলি তারা আমার ফ্যামিলির লোকেরা হবে না। ফ্যামিলির লোকে হলে তাদের সাথে আমার পরিচয় থাকতো। তো আমার বাবা নতুন একটা ট্যুর স্টার্ট করেছে, একবার হয়ে গেছে করানো, সেটা দীঘাতে নিয়ে গেছিলো, আর সেকেন্ড আমরা পুরীতে যাব। তো এই নিয়েই এক্সাইটমেন্ট, 4 মাসের প্ল্যানিং সব কিছু আজকে সাকসেসফুল হচ্ছে। আর সবথেকে ভালো একটা জিনিস যেটা আমি নোটিস করলাম দুরন্ততে উঠে, যে আগে যে স্লিপার ক্লাসে উঠতাম না, এখন তো উইন্টার টাইম, তো এখন এসি লাগবে না, এসি কোচের প্রয়োজন নেই। সো মানে স্লিপারেই কাটা হয়েছে। যেটা খেয়াল করলাম একদম নিট অ্যান্ড ক্লিন, দেখো পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন। আর এত নয়েজ, কথা বলবো কীভাবে, নিট অ্যান্ড ক্লিন একদম, মানে ভালোভাবে শুতে পারবো, সুস্থভাবে শুতে পারবো, কোনো প্রবলেম হবে না সিটে শুতে। তো এগুলোই বলার ছিল। সবাই তো রুটি খাচ্ছে, আলুরদম খাচ্ছে, বাট আমি অন্য কিছু খাবো। কী খাবো সেটা তোমরা গেস করতে পারছো না জানি না, বাট যখন দেখাবো তখন বুঝতে পারবো। পুজিটা দেখো, এই দুখানা ট্রলি উঠিয়ে দেওয়া হয়েছে, কারণ বিশ্বাস করে দুটো ট্রলিই না নতুন, আর নিচে ওইভাবে ট্রেনের সিটের তলায় রাখতে ইচ্ছা করছে না। একদম নতুন বলে একদম যে কোনোভাবে সামাও ম্যানেজ করে হলেও ওপরে তুলে দিয়েছে দুখানা ট্রলি। লোকেরা এখানে কন্টিনিউ দাঁড়িয়ে আছে না, মানে আমি কথা বলতে পারছি না, এত নয়েজ, সেটা তোমরা শুনতেও পারছো। বাট তার মধ্যে এত ঠান্ডার মধ্যে আমার মাথা ব্যথা করছে, আমি না তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো, কেন কালকে অনেক মানে সকাল সকাল মানে 3টে সাড়ে 3টের মধ্যে ঢুকিয়ে দেবে পুরী। সো সেখানে গিয়ে ব্লগটা এন্ড করতে হবে, মানে এতটা মাথা ব্যথা করছে না ঠান্ডার মধ্যে, বাট এত তাড়াতাড়ি শুয়ে পড়তেও ইচ্ছা করছে না। সো খাবো দাবো, কী খাবো সবটাই তোমাদেরকে দেখাবো। তো এইখানে আমি ওপর থেকে বসে বসে নিচে উইন্ডোর ভিউটা এনজয় করছিলাম, ভাবা যায়। আর এই করতে করতে আমাদের ট্রেনটাই কিন্তু ছেড়ে দিয়েছিল। সো নাও ইটস দ্য টাইম টু সে বাই বাই টু শিয়ালদা অ্যান্ড হ্যাপি জার্নি টু মি। তো চলো, আমার সাথে সাথে তোমরাও এনজয় করো আর ব্লগটা দেখতে থাকো। অনেক বছর পর ট্রেনে উঠছি ভাবে, মানে দীঘাতে তো বাসে করে যেতে হয় সেটা তোমরা জানো। সো অনেক বছর পর, অলমোস্ট অনেক বছর পর আমি এখন মানে আজকে ট্রেনে উঠেছি। ট্রেনটা একদম রাইট টাইমে ছিল, একদম 8:45, তো 8:45তেই ঢুকে গেছে দুরন্তটা। সো চলো দেখা যাক জার্নিটা কীরকম হয়, তোমরাও চেয়েও জানো জার্নিটা সুস্থ হয়, ভালোভাবে হয়। তো একদম ডিনার টাইমে, সরি ডিনার বলছি, হ্যাঁ ডিনার ঠিকই বলছি, আমার মাথা খারাপ হয়েছে, মাথাটা অতিরিক্ত ব্যথা করছে আমার ঠান্ডায়। তো ডাইরেক্ট ডিনার টাইমে দেখা হচ্ছে, ব্লগটা তোমরা দেখতে থাকো।
এখানে আমি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, মানে বিরিয়ানি নিজের জন্যই নিয়ে এসেছিলাম, যেটা আমি বিরিয়ানি হাব থেকে কিনেছিলাম। এটা কিন্তু শ্যামনগরেই আছে, আর এখানে দোকানের বিরিয়ানিটা জাস্ট দারুণ। আর এখানে বাবাদের জন্য ছিল হচ্ছে রুটি, আর সাথে ছিল আলুর দম। তো বাবারা বেসিক্যালি রুটি আর আলুর দম আর মিষ্টি প্রত্যেকেই প্রোভাইড করেছে যারা ট্রেনে আমাদের সাথে এসেছিলো। আর এ দেখো এখানে আমি প্লেটের মধ্যে বিরিয়ানিটা ঢেলে নিয়েছি। আর চিকেনের লেগ পিসের সাইজটা একবার তোমরা দেখো। চিকেন বিরিয়ানিটা দারুণ ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি পুরো ভাতটা খেতে পারিনি, কিছুটা হলেও আমার নষ্ট হয়েছে, কেন এতটা রিচ খাওয়া আমার উচিত হয়নি। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। দেন আস্তে আস্তে খাবারটা শেষ করার পর চলে গেছিলাম হাত ধুতে। সবে এখন আমি মানে হাত পা ধুয়ে এসে আমি বসলাম, ওপরে উঠে এসে বসলাম। আর এতটা টায়ার্ড লাগছে, শরীরটা সেরকম ভালোও লাগছে না, মাথাটাও সেরকম একটা খুব একটা ব্যথা করছে না, বাট হালকা ফুলকা ব্যথা করছে। তো গা হাত পাটা ব্যথা করছে, শরীরটা লিটারেলি খারাপ হয়ে পড়ছে, জানি না কেন। হয়তো অনেক বছর পর ট্রেন জার্নি করছি, হয়তো হতে পারে। তো যাই হোক, শুয়ে পড়ার আগে আরও একবার, আর পুরী যাওয়ার আগে জয় জগন্নাথ ঠাকুরের নাম নিয়েই পুরী যাচ্ছি। দেখা যাক, আশা করি সব কিছু ভালোভাবেই কাটবে, একটা হ্যাপি জার্নি হবে। তো সকলকে বলছি গুড নাইট, তোমরাও সুস্থ থেকো। আর আমিও এখন ঘুমিয়ে পড়বো, কেন কি অতিরিক্ত ঘুম পাচ্ছে। কালকে অনেক সকালে আমাদেরকে উঠে বেরিয়ে যেতে হবে, লাগেজ ফাগেজের ব্যাপার আছে। যাই হোক, চলো টাটা, বাই, দেখা হচ্ছে আবার কালকে সকালে। সকালে ঘুম থেকে উঠবার পরেই দেখলাম যে 3টেও বাজেনি, তার আগেই আমার ঘুমটা ভেঙে গেছে। তাই অনেকক্ষণই নিচে বসে সবার সাথে গল্প করছিলাম, আর গল্প করতে করতে কিন্তু ট্রেনটা আমাদের পুরী স্টেশনে ঢুকিয়ে দিয়েছিল। আর স্টেশনটা দেখতে পাচ্ছ কতটা একদম মানে চুপচাপ, একদম ধীর স্থির একটা স্টেশন। বাট এটাই কিন্তু কিছুক্ষণ পরে লোকজন নামার পরে পুরো স্টেশনটা আবার ফুলফিল হয়ে যাবে, আর আবারও লোকজনের কথা, হাসি ঠাট্টা সব কিছু আবার শুরু হয়ে যাবে। তো সেইখান থেকে আমরা যখন ট্রেনটা থামলো, তখন আমরা কিন্তু পুরী স্টেশনে নামার পর এখানে না আমি অনেকবার ফোকাস নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ফোনটা ফোকাস নিচ্ছিল না। বাট ওখানে পুরী স্টেশনটা বারবার ব্লিঙ্ক করছিল, বাট ফোনে ফোকাস নেয়নি। যদিও বা খুব একটা ঠান্ডা ছিল না, বাট হ্যাঁ একদম ঠান্ডা ছিল না সেটাও বলবো না, সকালের দিকে মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। বাট দেন সেখান থেকে ট্রলিগুলোকে নামাবার পর আমরা এইখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম, প্রত্যেকটা লোক যেন সুস্থভাবে নামে আর একসাথে যেন আমরা যেতে পারি। দেন না এখানে আমি আমার ক্যাপটা, হুডির যে ক্যাপটা সেটা মাথায় দিয়ে নিয়েছিলাম, আর আমাকে জানি কিছুটা ভালো ভালো টাইপের দেখতে লাগছে। তো চলো, ব্লগটা এত অবধিই রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও।